নমস্কার বন্ধুগণ, আজকের আলোচনা ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক। প্রথমেই বলি, এই নোটটাও একটি ব্রড নোট, তো আপনারা চেষ্টা করবেন এটাকে সংক্ষিপ্ত আকারে লিখতে, কিংবা যদি আপনাদের ব্রড কোশ্চেন আছে তাহলে এটা লিখলেই মোটামুটি হয়ে যাবে। তবুও আপনারা চেষ্টা করবেন, যেহেতু টাইপিং মিস্টেক আছে কিছু কিছু জায়গায়, তো আপনারা সেটাকে এবং লাইনের ভুল থাকলে সেটাকে সংশোধন করে নেবেন। তো আজকের আলোচনা শুরু করা যাক। ভারত ও নেপালের সম্পর্কে ধারা হলো ঐতিহ্যগত, সংস্কৃতিগত ও ধর্মের আলোকে মোড়া। এই দুই দেশ একে অপরের প্রতিবেশী হিসাবে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বহু বছর আগের থেকেই চালিয়ে এসেছে। একটি খোলা সীমানা, আত্মীয়তার যোগাযোগ, একই সংস্কৃতি ও সীমান্ত পেরিয়ে মানুষের অবাধ চলাচল উভয় দেশকে একটি বাঁধনে বেঁধে রেখেছে। এই দুই দেশের সাথে 1850 কিলোমিটারের বেশি সীমানা রয়েছে। 1950 সালে ভারত ও নেপালের মধ্যে শান্তি ও বন্ধুত্বের চুক্তি সম্পর্কে 1950 সালের ভারত ও নেপালের মধ্যে শান্তি ও বন্ধুত্বের চুক্তি এই সম্পর্কের ভিত্তি। প্রায় 6 মিলিয়ন নেপালি নাগরিক বসবাস ও কাজ করে, ফলে এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গভীর যোগাযোগ ও সম্পর্ক সৃষ্টি হয়েছে। নিম্নে এই দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হলো। রাজনৈতিক সহাবস্থান। ভারত ও নেপালের মধ্যে নিয়মিত উচ্চস্তরের আলোচনা হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2004 সালেই দুইবার নেপালে গিয়েছিলেন। এছাড়াও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 2016 সালে ভারতে আসেন ও সঙ্গে আসেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সালেই নেপালের নতুন প্রধানমন্ত্রী পুষ্পদহাল প্রচণ্ড ভারতে এসেছিলেন 1 অক্টোবর গোয়ায় ব্রিক্স বিমস্টেক লিডারশিপ সাবমিটে যোগ দিতে। এরপরে কেপি শর্মা এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। একটু উল্টোপাল্টা হয়ে আছে। এক কথায় বলা যায়, ভারত ও নেপালের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খুবই মজবুত। অর্থনৈতিক সম্পর্ক। বিগত 10 বছরে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য প্রায় 6 গুণ বেড়েছে। যেমন 2006 সালে ব্যবসা বাণিজ্যের পরিমাণ ছিল 5,585 কোটি টাকার, তা 2016-17 সালে 39,564 কোটি টাকার হয়েছে। বিশ্লেষণ করে বলা যায়, নেপাল রপ্তানি করেছিল 1,384 কোটি টাকার, অন্যদিকে ভারত রপ্তানি করেছিল 36,539 কোটি টাকার। নেপাল ভারত থেকে মূলত আমদানি করে পেট্রোলিয়াম সামগ্রী, মোটর যন্ত্রাংশ, ধান, চাল, ঔষধ সামগ্রী, ইলেকট্রিক যন্ত্রাংশ, সিমেন্ট, কয়লা, শাকসবজি ও অন্যান্য সামগ্রী। ভারতের বিনিয়োগ। নেপালের সমগ্র এফডিআই এর 30% হলো ভারতের বিনিয়োগ। ভারতের প্রায় 150 এমএনসি নেপালের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে, যেমন ব্যাংকিং পরিষেবা, বিমা, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন শিল্প, শক্তি উৎপাদন কেন্দ্র, রেল, রোড ট্রান্সপোর্ট ক্ষেত্র ইত্যাদি। এছাড়াও বেসরকারি ক্ষেত্রেও বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, আইটিসি, এশিয়ান পেন্ট, এমজি, রিলায়েন্স প্রভৃতি সংস্থা নেপালে প্রত্যক্ষভাবে বিনিয়োগ করেছে, যা পক্ষান্তরে ভারত ও নেপালের সম্পর্ককেই মজবুত করছে। ভারতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। অর্থনৈতিক সহায়তায় নেপালে বৃহত্তম দুটি প্রকল্পগুলিতে কাজ শুরু হয়েছে। দুটি না, যেমন বিপি কৈরালা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, ধরন এমার্জেন্সি অ্যান্ড ট্রমা সেন্টার অ্যাট বীর হসপিটাল, কাঠমান্ডু, এবং মনমোহন মেমোরিয়াল পলিটেকনিক অ্যাট বিরাটনগর। এছাড়াও ইন্দো নেপাল সীমান্তে 4টি চেকপোস্ট, রক্সাল বীরগঞ্জ, দ্বিতীয়ত সোনাওলি
বিরাটনগর, তৃতীয়ত নেপালগঞ্জ রোড টু নেপালগঞ্জ, 4 নম্বর যোগবাণী টু বিরাটনগর। এর মধ্যে অনেকগুলোই কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ চলছে। 2010 সালে নেপাল ভারত সীমান্তে 5টি পয়েন্টে রেলওয়ে কাঠামো উন্নয়নের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এগুলি হলো জয়নগর টু জনকপুর টু বর্দিবাস টু বিজলাপুর টু যোগানি টু বিরাটনগর। 2015 সালে নেপাল রিকনস্ট্রাকশন নামে কাঠমান্ডুতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ভারত 2,000 সালে এই সম্মেলনে ভারত $250 মিলিয়ন সাহায্য করে এবং $750 মিলিয়ন স্বল্প সুদে লোন দান করে। জল সম্পদের ক্ষেত্রে সহযোগিতা। নেপালের অর্থনীতির মেরুদণ্ড হলো জলসম্পদ। ভারতের জলসম্পদ কমিশন ও নেপাল সরকার জল তথা নদীগুলিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। বিশেষত খরা, বন্যা ও বন্যার পূর্বাভাস এবং জলের সঠিক ব্যবহার এর জন্য দুটি দেশকে সঠিকভাবে কাজ করছে। এছাড়াও দুটি জলবিদ্যুৎ প্রকল্প, এক উচ্চ কর্ণালী, দ্বিতীয় অরুণ 3 নামে জলবিদ্যুৎ প্রকল্পে ভারত বিনিয়োগ করেছে এবং সফলভাবে রূপায়ণের চেষ্টা করছে। সামরিক সহযোগিতা। ভারত ও নেপালের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতার বিন্দুগুলি হল: ভারত নেপালের আর্মিকে সর্বত্রভাবে সাহায্য করে এবং ট্রেনিং, সামরিক উপকরণ, যুগ্ম সৈন্যাভ্যাস প্রায় প্রতিটি ক্ষেত্রেই দুটি দেশের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল সূর্যকিরণটা একটি সেনা অভ্যাস প্রকল্প। এছাড়াও প্রায় 32,000 গোর্খা সৈনিক ভারতের সেনাতে কর্মরত। ভারত 2,923 কোটি টাকা অবসরপ্রাপ্ত গোর্খা সৈনিকদের পেনশনের খাতায় প্রদান করেছে। শক্তি সম্পদ। দুই দেশের শক্তি সম্পদের বিকাশের ক্ষেত্রে 1971 সালে দুটি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সীমান্ত এলাকায় প্রয়োজনীয়তা ও উন্নয়ন প্রকল্পের জন্য ভারত নেপালকে শক্তি খেতে সাহায্য করছে। এছাড়াও ইলেকট্রিক পাওয়ার ট্রেড, ক্রস বর্ডার ট্রান্সমিশন, ইন্টারকানেকশন অ্যান্ড গ্রিড কানেক্টিভিটি এর আওতায় 4টি বিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে। প্রথমে মুজাফরপুর টু ধোলকবার, দ্বিতীয়ত কাঠিয়া টু কুশওয়াহা, তৃতীয়ত রক্সাল পিউনিপুর বিদ্যুৎ প্রকল্প। শিক্ষা। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভারত সরকার প্রতি বছর প্রায় 3,000 স্টুডেন্ট অর্থাৎ নেপালি স্টুডেন্টকে স্কলারশিপ প্রদান করে। এই স্কলারশিপ মূলত ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে দেওয়া হয়। উপসংহার: ভারত ও নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই মজবুত। নেপাল আর্থিকভাবে দুর্বল হওয়ায় ভারতের উপর বিশেষভাবে নির্ভরশীল। এছাড়া নেপাল একটি বাফার রাষ্ট্র হওয়ায় চীন ও নেপালকে নিজের অধীনে আনার চেষ্টা করেছে। এক্ষেত্রে নেপাল ও ভারতের দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক বিশ্বাসের ইতিহাস কাজে লাগছে। ভারত সর্বত্রভাবে নেপালকে সাহায্য করে, ফলে আশা রাখি এই সম্পর্ক পূর্বের মতোই ভবিষ্যতেও অটুট থাকবে। তো মোটামুটি নোটটা এখানেই শেষ হলো। যদি নোটটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। যদি কোনো বিষয়ে নোটের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানান। ধন্যবাদ।